দ্বিতীয় দফায় এসআইআর ঘোষণার পরে নির্বাচন কমিশন তৎপরতা তাদের আরো বেড়ে গিয়েছে। সোমবার 24 ঘন্টা পেরোনোর মধ্যেই মঙ্গলবারের সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হয় এবং এরপরে বুধবার ভার্চুয়ালি বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে। আজ গুরুত্বপূর্ণ এই বৈঠক হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক ইআরওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ দুপুর 3টের সময় এই ভার্চুয়াল বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আজকের এই ভার্চুয়াল মিটিং থেকে কি উঠে আসতে পারে, কি জানা যাচ্ছে অভ্রদীপ? একদমই দেখো, সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দ্বিতীয় এসআইআর ঘোষণা করা হয় এবং যা পশ্চিমবঙ্গেও রাজ্যের ক্ষেত্রে এসআইআর হতে চলেছে তার 24 ঘন্টার মধ্যেই গতকাল আমরা দেখেছি দলীয় বৈঠক হয়ে গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং তারপরই আজকে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি বৈঠক করবেন। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তিনি এবং তার পাশাপাশি জেলার সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকরা এইআরও বিএলও এবং তারা কিন্তু সবাই উপস্থিত থাকবেন এবং এই যে বৈঠক হবে সেখান থেকে আলোচনা হতে চলেছে 3 নভেম্বরের মধ্যে বিএলও এবং তার পাশাপাশি যে সমস্ত কর্তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবেন তাদের প্রশিক্ষণের কাজ এবং ইনোভেশন যে ফর্ম নিয়ে যাবেন তারা বিএলওরা সেই ফর্ম প্রিন্টিং এর কাজ শেষ করতে হবে এবং বিএলওদের প্রশিক্ষণ নিয়েও কথা হতে পারে, যেমনটা কিন্তু জানা যাচ্ছে দুপুর 3টে থেকে এই ভার্চুয়াল বৈঠক শুরু হতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, তুমি যেমনটা বলছো প্রশিক্ষণ শিবিরের কথা বলা হচ্ছে, যেটি জানা যাচ্ছে আগামী 3রা নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির হবে। মূলত এই প্রশিক্ষণ শিবিরে কি কি শেখানো হতে পারে বলে জানা যাচ্ছে অভ্রদীপ? 3রা নভেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রশিক্ষণ এবং প্রিন্টিং এর কাজ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। মূলত যে কিভাবে ইনোভেশন ফর্ম নিয়ে বিএলওরা যাবেন সেখানে কি তারা তথ্য খতিয়ে দেখবেন এবং তার পাশাপাশি যে যাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কি প্রক্রিয়া করা হবে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই যে ট্রেনিং সেটা হতে চলেছে। বেশ, ধন্যবাদ অভ্রদীপ। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এসআইআর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় এসআইআর পশ্চিমবঙ্গ সহ আরও 11টি রাজ্যে, মোট 12টি রাজ্যে এসআইআর হবে। দ্বিতীয় দফায় এই এসআইআর, এর আগে আমরা দেখেছি প্রথম দফায় বিহারে এসআইআর লাগু হয়েছিল সফলভাবে বিহারে এসআইআর পর এবার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে এসআইআর। সোমবার সাংবাদিক বৈঠক করে এই এসআইআর এর ঘোষণার কথা বলা হয়েছে এবং আজ কিন্তু আরেকটি বৈঠকে ডাকা হয়েছে, যেখানে যে বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন মূলত বিএলও থেকে শুরু করে এইআরও। প্রত্যেককে প্রশিক্ষণের ব্যাপারে একাধিক নির্দেশিকা দেওয়া হবে, একাধিক গাইডলাইন জারি করা হবে। আগামী 3রা নভেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ মূলত শেষ করতে হবে এবং তারপরেই এনুমারেশন ফর্ম বিলি করা হবে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশন তারা চাইছেন নিখুঁতভাবে এই ভোটার তালিকা যাতে সংশোধন করা হয় এবং আগামী দিনে নির্বাচন যাতে সুষ্ঠু সম্পূর্ণভাবে যাতে হয় এবং বৈধ ভোটার তালিকা ভিত্তিতে যাতে নির্বাচন হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রতিটি বৈধ ভোটারদের।